হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রোজের মতন আমিও আজকে একটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওতে শুধুমাত্র যে কারণে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি নিজের আরও কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমাকে নানান রকম মানুষ শুধু সবসময় একই কথা বলে যে আমি কী বা করি, কি সংসারে কী বা করি, মানে কেউ এটা বুঝতে চায় না যে দুটো পিঠোপিঠি বাচ্চা নিয়ে আমি সারাদিন আমার ওপর দিয়ে কী যায়। আমার নিজের মানুষরাও আমাকে কেউ বোঝার চেষ্টা করে না। আমি বেলা অবধি ঘুমাই, সবাই আমাকে জাজমেন্ট করতে শুরু হয়ে যায়। অনেকে আমাকে এমনও বলেছে যে আমি বাচ্চা মানুষ করতে পারি না, তারপরে আমি পুরো জিরো, মানে আমার কোনো নেই, কোনো দাম নেই। তো তোমাদেরকে আমি যতটুকু পারি শেয়ার করছি। নিজের হাতে ঘরের কাজবাজ করে তার মধ্যে ক্যামেরা ধরা, ওগুলো খুব অসুবিধে হয়ে যায়। তো আমার ক্যামেরা ধরার তো আর লোক নেই। আর সত্যি বলতে এটা আমার অনেক বছরের ইচ্ছে যে ভ্লগ করব। আমি ভ্লগের দ্বারাতে মানুষকে আমি নিজের অনেক সম্পর্কে নিজের কথা বলবো, সবাইকে সমাজের ভালো কিছু বার্তা দেব। তো এইখানে আমি বলতে চাই, তোমরা দেখতেই পারছো যারা আমার জায়গাতে যারা ফেস করো, যাদের দুটো পিঠোপিঠি বাচ্চা, যেমন কি যমজ বাচ্চা, দুটো পিঠিপটে বাচ্চা মানে যমজ বাচ্চার সমান। আর আমার উপরে সারাদিন প্রচুর খাটাখাটনি যায়। আমি রাত্রিবেলা যেহেতু ঘুমের ওষুধ খাই, তাই আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে যায়, একটু না অনেকটাই বেলা হয়ে যায়। তারপরে আমি আমার কাজে কোনো ঘাটতি রাখি না, মানে আমার সংসারের কাজে আমি কোনো ঘাটতি রাখি না। আমার সংসারে কেউ আমাকে কখনো কোনো কিছু বলতে পারেনি। বলার মধ্যে তো আমার স্বামীই বলবে, বা আমার বাচ্চারাও কখনো আমাকে এটা বলতে পারেনি যে তুমি আমাকে খেতে দাও না সময় মতন বা কিছু। আর নিজের এখন যতটুকুই অভাবের সংসারের মধ্যে থেকে যতটুকু পারি আমার ছেলেদেরকে দুবেলা দুটো দুধ বিস্কুট কি একটু দুধ সুজি খাওয়াই এখন। আর ম্যাগিটা আমি একেবারেই আমার ছেলেদেরকে বেশিরভাগ দিনে হয়তো মাসে 1-2 বার ম্যাগিটা খাওয়াই। এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাড়া ঘরে থাকি। আমি ঘরের এই যে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, বিছানাপত্র করছি। সকালবেলা উঠে সবার প্রথমে আমার কাজ হচ্ছে আমার ছেলেটাকে স্কুলে পাঠানো, তাদেরকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমি একে একে বাসি ঘরদোর ঝাড় দিয়ে নানান রকমের রোজের নিয়মিত কাজগুলো সারি। জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা। কারণ কি ওর বাবা দুপুর 1:30-2টোর মধ্যে খেতে চলে আসে। এখন যেহেতু রাজমিস্ত্রির কাজ করছে, যখন টোটো চালাতো তখন একটু বেলা করেই আসতো, কিন্তু এখন যেহেতু ও রাজমিস্ত্রি কাজে যায়, তাহলে সেই তালে তাল দিয়েই তো আমাকে রান্নাটা করতে হবে। তো আমি ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আমার দিনে অন্তত 2বার ঘরটা ঝাড় দেওয়া পড়ে। যখন আমি বাসি ঘরটা ঝাড় দিই, তারপরে একবার যখন রান্নাবান্না আমার শেষ হয়। এবারে দেখো, চালটা বাড়ন্ত, তাই জন্য আমি আবার এখানে 1 কেজি চাল, দুটো ডিম কিনে নিয়ে এসেছি। এটাকে আমি রান্না করব। আমার ছোট ছেলের বেশি একটা ঝামেলা নেই, ও চুপচাপ এক জায়গাতে বসে খেলা করে, শুধু ওকে একটু চোখে নজর রাখতে হয়। কিন্তু আমার বড় ছেলে খুবই দুষ্টুমি, মানে আশেপাশের লোক সবাই জানে যে বড় ছেলেটা খুব দুষ্টুমি, আর ওর পাল্লায় পড়ে আমার ছোট ছেলেটাও দুষ্টুমি করে। তো এইখানে আমাকে অনেকে অনেক রকমভাবে অনেক কথা শোনায় যে মানে আমি কী বা করি, তেমন তো কোনো কাজ না। কিন্তু সংসারে দুটো বাচ্চাকে সামলে যে আমি সব, এমন তো না যে আমি সব কাজে পিছিয়ে করছি। দুপুরে 1:30টার খাওয়া আমি 3টের সময় খাই, বাকি ছেলে মেয়েদের যত্ন নিই না। তো যাই হোক, আমি তো সমস্ত কিছুই ঠিকঠাক করেই করি, তারপরেও আমাকে এই ধরনের কথাবার্তার সম্মুখীন হতে হয়। এদিকে বাচ্চা মানুষ করার কথা অনেকেই আমাকে বলেছে যে আমি বাচ্চা মানুষ করতে পারি না, তারা নাকি অনেক কিছু করেছে। কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই আমার যতটুকু সামর্থ্য, আমি যতটুকু পেরে উঠি গায়ে গতরে, আমি ততটুকুই আমার ছেলেদেরকে করতে পারি, এর বেশি আমি করতে পারবো না। তাই বলে একটা মায়ের দিকে কখনোই আঙ্গুল তোলা উচিত না যে একটা মা কী করবে তার বাচ্চাদেরকে, কি না করবে। এমনকি যদি আমি আমার ছেলেদেরকে শাসন করি, সেই নিয়েও আমাকে অনেক জ্ঞান শুনতে হয় যে হ্যাঁ বাচ্চাদেরকে মারে, বকে। তো টুকিটাকি শাসন তো করতেই হবে, না হলে তো বিগড়ে যাবে। এমনিতেই আমার বড় ছেলেটা প্রচণ্ড পরিমাণে জেদি, রাগী, তার মধ্যে খুব খামখেয়ালিপনা করে। তো এইখানে আমি তোমাদের কাজ করতে করতে তোমাদেরকে এই
মানে টুকিটাকি কথাগুলো তোমাদের শেয়ার করছি। আজকে দেখো আমি ডিমের একটা নতুন রেসিপি রান্না করব। এদিকে দেখো যেখানেই হাত দিচ্ছি সেগুলো সবই বাড়ন্ত। তো আমি এখন আগে তেল কিনতে যাচ্ছি, সরিষার তেল। তেলটা কিনে নিয়ে এসে তারপর আমি রান্না করছি। এদিকে দেখো আমি কিন্তু আমি 2000 সালে জন্মেছি, আমার কিন্তু বয়স 24 বছর। আমি কিন্তু ঘরের সংসারে সবটুকু কাজই আমি কিন্তু পারি। আজকালকার অনেক মেয়েদেরকে দেখেছি এইসব কিন্তু করতে পারে না, নিজের চোখে দেখা আমার। কিন্তু আমি পারি বলে আমি গর্ব করছি না, কিন্তু আমি শুধু সবাইকে এটাই বলতে চাইছি যে আমি করতে পারি। প্লাস আমি এই জামা কাপড় ভিজিয়ে সব কাচাকুচি করে আমি আমার ছেলেকে আনতে যাই। আমার সারাটা দিন দৌড়োদৌড়ি করতে করতেই লেগে যায়। আমি রেস্ট পাই খুব কম সময়। তোমরা বুঝতেই তো পারছো যে আমার ঘুমের ট্যাবলেট খেতে হয়, নাহলে আমার ঘুম আসে না। আমার চেহারা তোমরা দেখো যে আমি কত রোগা, হ্যাঁ, সেই নিয়ে হয়তো আমাকে অনেকে খিল্লি শুনতে হয়। কিন্তু দুটো মানে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে যারা মা হয়ে গেছে না, তারাই আমার কষ্টটা বুঝবে যে আমার উপর দিয়ে কী যায় সারাদিন ছেলেদেরকে নজরে রাখা, তাদের সমস্ত খাওয়া দাওয়া, স্নান করানো, মানে তাদের পিছনে আমাকে সারাদিন লেগে থাকা, এমনকি আমার স্বামীর ভালো মন্দ দেখা, রান্নাবান্না করা, ঘরের বাকি সমস্ত কাজ করতে করতেই আমার সারাটা দিন কেটে যায়। আমি রেস্ট বা নেব কখন? তার মধ্যে যদি কার ঘরে আবার যদি দুষ্টু বাচ্চা থাকে, তার মধ্যে আবার ছেলেদের মানে আমার বড় ছেলের পড়াশুনোর দিকেও নজর দিতে হয়। ও স্কুল দিয়ে আসার আগে মানে আসার পরে সবার আগে আমার কাজ হচ্ছে ও স্কুলে কী করলো, কী লিখলো, কী পড়লো। তারপরে ওকে আমি স্নান টান করাই, 2-1 দিন সকালে স্নান করিয়ে পাঠাই, আর যেদিন দেরি হয়ে যায় সেদিনকারে আমি আর স্নান করিয়ে পাঠাই না। মানে বাড়ি ফেরার পর ওকে আমি স্নান করাই। আমাকে অনেক কথাই এরকম শুনতে হয়েছে। আমি যদিও বেলা করে ঘুম দিয়ে উঠি, তাই জন্য আমাকে এমনকি একজন এটাও কথা শুনতে হয়েছে, তুই ছেলেদের করিসই বা কি, কোনোদিনও সকালবেলাতে কি সূর্য ওঠা দেখেছিস? তো আমি তাদেরকে বলতে চাই যে আগে আমার জায়গা থেকেও এসে দেখো, আমার বাচ্চাকে কেউ একদিন না, একটা ঘন্টা রেখে দেখো, তারপর যদি তোমার মুখ থেকে সেম কথাটা বেরায়, তাহলে আমি দুটো চড় খেয়ে নেব। তো এই দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দিনে মানে সব কিছু আমার ঘরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো তোমরা ভালো থেকো, টাটা।